অবশেষে জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়নের ঘোষণা এল। আজকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ পে স্কেল নিয়ে বিশেষ এক বৈঠকে বসেন এবং বৈঠক শেষে জানান আগামী ১৫ই মার্চের পর থেকে জাতীয় নবম পে স্কেল কার্যকর হবে। সেই সাথে আগামী এক সপ্তাহের ভেতরেই গেজেট প্রকাশের নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে এমন ধরনের পরিবর্তন আনা হবে যা আগে কখনো দেখেননি সরকারি চাকরিজীবীরা। সেই সাথে পে স্কেলে বেসিক ও ভাতার ক্ষেত্রে আসবে বড় ধরনের পরিবর্তন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় নবম পে স্কেলের বাস্তবায়নের ঘোষণা এল। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ বৈঠক শেষে জানানো হয়, আগামী ১৫ই মার্চের পর থেকে জাতীয় নবম পে স্কেল কার্যকর হবে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্তকে প্রশাসনের ভেতরে ও বাইরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এবারের পে স্কেলে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, শুধু বেতন বৃদ্ধিই নয়, বরং একটি টেকসই ও যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করাই সরকারের লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। সরকারি চাকরিজীবীদের জন্য এবারের পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বেসিক বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন। সূত্রমতে বেসিক ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে কর্মজীবনের প্রতিটি ধাপে আর্থিক অগ্রগতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। দীর্ঘদিন ধরে একই হারে ইনক্রিমেন্ট চলার কারণে যে অসন্তোষ তৈরি হয়েছিল তা দূর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির ব্যবধান আরও যৌক্তিক করার বিষয়েও আলোচনা হয়েছে। ভাতার ক্ষেত্রেও আসছে বড় ধরনের পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং পরিবহন ভাতা সব ক্ষেত্রেই পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জন্য ভাতার কাঠামো আলাদা করে নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এতে করে শহর ও গ্রামীণ এলাকার জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় নেওয়া সম্ভব হবে। পেনশনভোগীরাও এবারের পে স্কেলে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। পেনশন গণনার পদ্ধতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনা হতে পারে বলে, যাতে অবসরের পর আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়কে বিস্তারিত প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার আপডেট, হিসাবরক্ষণ পদ্ধতি সংশোধন এবং সংশ্লিষ্ট দফতরগুলোতে নির্দেশনা পাঠানো হবে, যাতে 15ই মার্চের পর থেকে কার্যকর হওয়া পে স্কেল বাস্তবায়নে কোনো জটিলতা না থাকে। বিশেষ করে মাসিক বেতন বিল প্রস্তুত ও বিতরণের ক্ষেত্রে যেন বিলম্ব না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেল না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো অনেকের জন্যই অপ্রতুল হয়ে পড়েছিল। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সেই চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন যারা। তবে অর্থনীতিবিদের একটি অংশ বলছেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রাখতে হবে। বড় পরিসরে বেতন বৃদ্ধি হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সেক্ষেত্রে রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো জরুরি, না হলে বাজেট ঘাটতির চাপ তৈরি হতে পারে। সরকার অবশ্য জানিয়েছে, সব দিক বিবেচনায় নিয়েই ধাপে ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, একটি যুগোপযোগী পে স্কেল কেবল কর্মচারীদের আর্থিক স্বস্তিই দেয় না, বরং প্রশাসনিক দক্ষতাও বাড়ায়। পর্যাপ্ত বেতন ও ভাতা থাকলে দুর্নীতির প্রবণতা কমে, কর্মপ্রেরণা বাড়ে এবং সেবার মান উন্নত হয়। প্রধানমন্ত্রীও বৈঠকে এই বিষয়টির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে সরকারি কর্মচারীদের মনোবল দৃঢ় রাখতে হবে।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার কেউ আশঙ্কা করছেন অতিরিক্ত ব্যয় সামাল দিতে সরকার যদি কর বাড়ায় তাহলে তার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। অর্থ মন্ত্রণালয় অবশ্য বলছে কর কাঠামোতে হঠাৎ কোনো বড় পরিবর্তনের পরিকল্পনা নেই। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কাঠামোগত সংস্কার। জানা গেছে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান পুনর্নির্ধারণ করা হবে, যাতে দক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে বেতন নির্ধারণ আরও যৌক্তিক হয়। এতে করে প্রশাসনের ভেতরে ভারসাম্য বজায় থাকবে এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল বেতন ব্যবস্থা গড়ে উঠবে। সরকারি সূত্র জানিয়েছে গেজেট প্রকাশের পর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। সেখানে বেতন, ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন সহ সব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকবে, যাতে মাঠ পর্যায়ে কোনো বিভ্রান্তি না তৈরি হয়। পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করা হতে পারে, যারা বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। সব মিলিয়ে বলা যায়, জাতীয় নবম পে স্কেমের ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। 15ই মার্চের পর থেকে কার্যকর হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এখন সবার নজর গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বাস্তব চিত্রের দিকে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবারের পে স্কেলে এমন পরিবর্তন আনা হবে যা আগে কখনো দেখেনি সরকারি চাকরিজীবীরা। বাস্তবায়নের পরই বোঝা যাবে এই নতুন বেতন কাঠামো কতটা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয় দেশের প্রশাসন।